বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যেখানে এখানে বা সেখানে, বাড়িতে বা দোকানে, ঘরে বা উঠানে বসে বা দাঁড়িয়ে নিজেকে হারিয়ে, সবাইকে ছাড়িয়ে, অস্তিত্বকে নাড়িয়ে, বিবেককে তাড়িয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। একুল ভাঙে অকুল গড়ে, ভাঙা গড়ার খেলা, ভাঙতে ভাঙতে ঘুরতে ঘুরতে কেটে যায় রে বেলা। এই বেলা অবেলায়, গ্রাম্য বাজার থেকে মেলায়, যত্ন বা অবহেলায় সব জায়গায় হারের সঙ্গী জিত। আজ আছি প্রিয় শহর দিকপাইত। সর্বশেষ শুধু আজকে আপনাদেরকে জানাবো, অতীত থেকে বর্তমানে আনাবো, এমন চিত্র বানাবো, আশা করি সবকিছু মানাবো। তাই সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। অতিমহাদেশ পেনজিয়ার অন্যতম বদ্বীপ আমাদের প্রিয় বাংলাদেশ। সেই মাতৃভূমি বাংলাদেশের পূর্ণভূমি, কৃষি নির্ভর জামালপুর জেলার প্রবেশদ্বার খ্যাত মায়াবী ছোট্ট শহর দিকপাইত। ইট পাথরে নির্মিত, কৃত্রিমতা বিবর্জিত, স্বচ্ছ ভালোবাসার রুদ্র প্রকৃতি থেকে মুক্ত উর্বর ভূমি প্রিয় দিকপাইত উপশহর। অবস্থানগত দিক থেকে বিবেচনায় 3টি উপজেলার মধ্যবিন্দুতে অবস্থিত শহরটির পূর্বে ব্রহ্মপুত্রের শাখা নদী বংশাই নদী, পশ্চিমে মহাদান ইউনিয়ন, দক্ষিণে করগ্রাম, দক্ষিণ পূর্বে ধনবাড়ি উপজেলার নাথেরপাড়া গ্রাম, উত্তরে সোনডিয়া মোড় এবং উত্তর পূর্ব কোণে সোনডিয়া বাজার। প্রায় 700 স্থায়ী বণিকের পাশাপাশি সব মিলিয়ে হাজারের কাছাকাছি প্রতিষ্ঠান রয়েছে সমৃদ্ধ এই শহরে। দক্ষিণ জামালপুরের ছোট্ট অথচ সমৃদ্ধ এই শহরটির নামকরণের ইতিহাসও খুবই সমৃদ্ধ। এই স্থানের নামকরণে নানা জনে, নানা মনে, নানা ক্ষণে নানা কথা প্রচলিত থাকলেও সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ তথ্য সন্ধানে বিভিন্ন পুস্তক, অভিজ্ঞ ব্যক্তি ঐতিহাসিক ঘটনা নিয়ে যায় এখন থেকে প্রায় কয়েকশো বছর আগে। ইতিহাস সাক্ষী দেয় তৎকালীন সময়ে রাজা হেমচন্দ্রের অধীনে থাকা এই এলাকাটি জমিদার ধরণীকান্ত ও অবনীকান্ত সহ অনেক হিন্দু ব্রাহ্মণদের বসবাস ছিল। ব্রাহ্মণদের পরিচিতির জন্য তারা এক ধরনের লম্বা মালা বা পৈতা পরিধান করত। লম্বা এই পৈতার অপর নাম দীর্ঘ পৈতা বা দীঘা পৈতা। ধারণা করা হয় দীঘা পৈতার নামে থেকেই রূপান্তরিত হয়ে নাম হয়ে যায় দিকপাইত বা দিকপাইত উপশহর। তারপর রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানটির নামকরণ হয়ে যায় দিকপাইত উপশহর। গাছের শাখায় পাখি ডাকে, ভোরে সূর্য উকি, বিকেল হলেই দিকপাইতে ঘুরছে খোকাখুকি। সম্মানিত শুধু এই ঘোরাঘুরির মাঝে সকাল দুপুর সাজে বিভিন্ন কাজে সদা সর্বদা ঐক্যতার সুর বাজে। সমৃদ্ধ ইতিহাসের এই উপশহরে দিনভর চায়ের আড্ডায় মেতে উঠতে রয়েছে রকমারি সব চায়ের দোকান। পরিবেশ সংরক্ষণে রয়েছে একাধিক বৃহদাকার পুকুর। শহরটির চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে সবগুলো রাস্তায় প্রায় পাকা। 4টি রাস্তার সংযোগস্থলে গড়ে ওঠা গ্রাম্য শহরটির জামালপুর রুটটি শোরুম, স্টিল হাউস এবং হাসপাতালের জন্য গুরুত্বপূর্ণ। কলেজ রুটটি শিক্ষা প্রতিষ্ঠান, জুতো, কসমেটিক্স এবং কম্পিউটার কাজের জন্য গুরুত্বপূর্ণ। মধুপুর রুটটি কাঁচা বাজার এবং মসজিদের জন্য গুরুত্বপূর্ণ। সর্বশেষ সরিষাবাড়ি রুটটি হোটেল এবং হার্ডওয়্যারের দোকানের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া বিভিন্ন রুটে সিএনজি, বাস, অটো, ভ্যান সহ নানা যানবাহন চলাচল করে। সারাদিনের পরিশ্রম শেষে ক্লান্ত শহরটির রাতের বেলাতেও যেন স্বস্তির ফুরসত নেই। শহরের পাশাপাশি শহরের মানুষগুলিও ক্লান্তি ভুলে শান্তি আনতে মিলেমিশে থাকতে চায়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ। আমি দিকপাইত কলেজ রোডের ইরাম লাইব্রেরি স্বত্বাধিকারী। আমরা দীর্ঘদিন যাবৎ দিকপাইত বাস স্ট্যান্ডে ব্যবসা বাণিজ্য করে আসছি। আমাদের এখানে সকলে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং কি সুশৃঙ্খলভাবে এখানে ব্যবসা করে আসছি। আপনারা সকলেই এখানে আসবেন এবং কি আমাদের ব্যবসায়ীকে উন্নয়ন করার জন্য সকলে সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মেসাজ হাজি তারামি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ আমানুল্লাহ আকাশ। আমার প্রতিষ্ঠান দিকপাইত উপশহরে অবস্থিত। দিকপাইত অনেক সুন্দর একটা জায়গা। এখানে দীর্ঘদিন যাবৎ আমরা ব্যবসা পরিচালনা করে আসিতেছি। সকলে নির্বিঘ্নে নিরাপদে সময় অতিবাহিত করি। আমাদের দিকপাইত উপশহরের বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য আপনারা আসবেন। ধন্যবাদ। দিকপাইতের আকাশ বাতাস, দিকপাইতের মায়া, দিকপাইতের ভালোবাসা সবসময়ই ছায়া। সম্মানিত শুধু এই ভালোবাসার ছন্দে, সাময়িক দ্বন্দ্বে, প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে সুবাসিত হোক দিকপাইতের মাটির গন্ধে। সেই দিকপাইতেই বছরে প্রায় 6 মাস মুখরিত থাকে বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত শ্রমজীবী মানুষদের পদচারণায়, যেখানে যুগ যুগ ধরে হাজার মানুষের শ্রম বিক্রি হয় নির্ভেজাল হাসি আর সরলতায়। এখানে রয়েছে একাধিক লাইব্রেরি, যেখানে ছোট বড় গল্প অথবা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার বই পাওয়া যায়। অর্থনৈতিক লেনদেনের স্বার্থে রয়েছে ডাচ বাংলা ব্যাংকের শাখা এবং ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা। তাছাড়া ব্র্যাক, আশা, এসএসএস, প্রগ্রেস, শক্তি ছাড়াও রয়েছে প্রায় 2 ডজনের মতো এনজিও এবং ইন্স্যুরেন্স কোম্পানি, যাদের মাধ্যমে হাজারো মানুষের অর্থনৈতিক আদান প্রদান হয়ে থাকে। এই অর্থ বা টাকায়, ভাই বা কাকায়, ভালোবাসার ফাঁকায়, আর নয় ময়মনসিংহ বা ঢাকায় দিকপাইতে সেবা পাবেন অল্প অল্প টাকায়। সেই প্রত্যাশা এই শহরের বণিকদের। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের প্রোপাইটার। দীর্ঘ প্রায়
35 বছর যাবত আমি এখানে ব্যবসা করি। ছোট বড় ব্যবসায়ী মিলে দীর্ঘদিন একসাথেই ব্যবসা করতেছি। এই অঞ্চলটা জামালপুর সদর থানার প্রবেশ মুখ। এখানকার মানুষ সুশৃঙ্খল, ভদ্র। এখানের ব্যবসায়ীগুলাও যথেষ্ট ভালো। আপনারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন, কেনাকাটা করবেন নির্বিঘ্নে। আমরা আশা করি অন্যান্য জায়গার চেয়ে এখানে অনেক সুযোগ সুবিধা পাবে। এ বলে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বিপ্লব মিয়া, রাদিন সিনা কম্পিউটার এর স্বত্বাধিকারী। আমি 2008 সাল থেকে এই দিকপাত কলেজের ব্যবসা করি। আমি দীর্ঘদিন যাবত আছি এখানে। দিকপাত কলেজ রোডটা আমার কাছে অনেক ভালো, সবাই অনেক মিশুক। সবার সাথে যত ব্যবসায়ী আছে আমরা সবার সাথে সবসময় মিলেমিশে থাকি। কেউ কারোর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব হয় না। কলেজ রোডটা এখানে শান্তপ্রিয় একটা সমিতি আছে, সবাই শান্তিতে বসবাস করি। ধন্যবাদ জানাই পল্লীগ্রাম ইত্যাদিকে এই সুন্দর একটা প্রতিবেদন, আমাদের দিকপাত যে প্রতিবেদন দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং দোয়া রইল তাদের সফলতা কামনা করি। তারা যেন এইভাবে সারা দেশ ছড়িয়ে পড়ে তাদের এই নামটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দিকপাইতে বাজদেবাসী সবার বাড়ি সুর, আমার বাড়ি আমার শহর, রইবে না কদূর। সম্মানিত শুধু এই দূরে বা কাছে, সামনে বা পাশে যার যা আছে শত বা হাজারে তাই নিয়ে চলে যায় দিকপাইতের কাঁচা বাজারে। এই কাঁচা বাজারে শত কিংবা হাজারে তেল লবণ তরকারি যা যা দরকারি, আদা পেঁয়াজ রসুন, পটল আলু বেগুন, চুন সুপারি পান, চিনি তেল সাবান, মুরগি গরু ডাল, মাছ শুটকি চাল, নিত্য প্রয়োজনীয় পণ্য গুণে মানে অনন্য। অর্থনৈতিক সমৃদ্ধ আনয়নে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছোট্ট এই শহরটিতে রয়েছে একাধিক আইসক্রিম মিলের পাশাপাশি তুলার মিল এবং ঘরবাড়ি নির্মাণে ব্যবহৃত খুঁটির কারখানাও রয়েছে। সেখানে দিনযাত্রী কাজ করে যাচ্ছে অনেক শ্রমিক। স্থানীয় এবং বহিরাগত মানুষদের মানসম্মত খাবার পরিবেশনে উল্লেখযোগ্য হোটেল রয়েছে। তন্মধ্যে গল্পকুটির কফি হাউস অন্যতম। এই কফি হাউসের বসার জায়গাগুলো খুবই দৃষ্টিনন্দন। বিভিন্ন ফুলের গাছ এবং গ্রামীণ ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। ভালোবাসি দেশটাকে, ভালোবাসি মাটি, ভালোবাসি দিকপাইতকে আলো পরিপাটি। আর সম্মানিত শুধু এই অন্ধকার বা আলোয়, সাদা বা কালোয়, মন্দ বা ভালোই সবকিছু মিলিয়ে দিকপাইতের মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে রয়েছে প্রায় 25টির মতো ফার্মেসি। এছাড়া রয়েছে ডাক্তার সম্রাট ডেন্টাল এম্পায়ারের মতো আধুনিক দন্ত চিকিৎসালয়, তাছাড়া নাসিমা ডায়াগনস্টিক সেন্টার এবং দুবাই হাসপাতালের মতো চিকিৎসা কেন্দ্র। এছাড়াও রয়েছে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের ভূমিকাও কম নয়, যা সরকারি হাসপাতাল হিসেবেই পরিগণিত হয়। দিন দিন শিক্ষার নগরী হিসেবে খ্যাতি পাওয়া এই শহরটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি রয়েছে দক্ষিণ জামালপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সানশাইন ল্যাবরেটরি স্কুল, সবচেয়ে পুরনো শিক্ষালয় দিকপাইত ধরণীকান্ত উচ্চ বিদ্যালয়। এছাড়াও রয়েছে নব্য প্রতিষ্ঠিত শাহিন স্কুল, চাইল্ড কেয়ার একাডেমি ছাড়াও নারী শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠিত হয়েছে মুজাফফর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। উচ্চশিক্ষা বিস্তারে রয়েছে দিকপাইত শামসুল হক ডিগ্রি কলেজ। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। সম্মানিত শুধু এই পাপ সম্পর্কে জানতে, ইসলামকে মানতে, জীবনের শুদ্ধতা আনতে দিকপাইতে রয়েছে একাধিক নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষার পাশাপাশি ধর্মীয় রীতিনীতি শিক্ষা দেওয়া হয়। একটা সময় হিন্দু আধিক্য থাকলেও বর্তমানে মুসলমানদের সংখ্যাই বেশি। সংখ্যাগুরু মুসলমানদের নামাজ আদায়ের জন্য রয়েছে 7টি মসজিদ। তন্মধ্যে দিকপাইত পশ্চিমপাড়া, বকুলতলা, মুন্সিবাড়ি, মণ্ডলবাড়ি এবং দিকপাইত উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ, যা মুসলমানদের শৌর্য বীর্যের প্রতীক। এইসব মসজিদের নামাজে, ধর্মীয় আমেজে, শহরে সমাজে বিভিন্ন কাজে সকলের মাঝে মানবতার ঐক্যতা ছড়িয়ে পড়ুক সুন্দরের স্বার্থে। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার কড়ই গাছে 2টি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি কড়িতে নয় কেনা, দিকপাইতের ছবি এখন সবার কাছেই চেনা। সম্মানিত শুধু এই চেনা বা অচেনা, ধার থেকে দেনা, বাকি বা নগদে কেনা, বাপ্পারাজ থেকে হেনা। যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, ভিডিও শেয়ার করে অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।